নমস্কার, আবার চলে এলাম আপনাদের কাছে একটু আড্ডা মারতে, একটু গল্প করতে। সকাল থেকে ভারী বৃষ্টি চলছে, মেঘলা আকাশ, খুব ভালো ওয়েদার অনেক দিন পর। গরম আছে, ভ্যাপসা গরম, কিন্তু ভ্যাপসা গরম তার সত্ত্বেও একটু বৃষ্টি হলে ভালো লাগে। আর আমার গাছপালাগুলো ভীষণভাবে আনন্দ পেয়ে যায়, তো মনটাও একটু ভালো, শরীরটাও ভালো একটু আগের থেকে। তো ভাবলাম যাই, আর বন্ধুদের সাথে একটু কথাবার্তা বলি। আজকে বলবো আপনাদেরকে আমাদের দাম্পত্য জীবনের কথা। আমাদের দাম্পত্য শুরু হওয়া, দাম্পত্যের নৌকো বয়ে বেড়ানো, হ্যাঁ, এই এতদিন একসাথে আমরা আছি, তার অল্প 5-7 মিনিট ভিডিওতে তো পুরোটা বলা যাবে না, যতটুকু ছোট করে বলা যায় আর কি বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের দাম্পত্য মজার দাম্পত্য, অনেক বছর আজকে প্রায় হয়ে গেল আমাদের 30 বছরের কাছাকাছি আমরা আমাদের দাম্পত্য জীবন। তো আমরা হাজব্যান্ড ওয়াইফ কম, আমার হাজব্যান্ড অর্ণব দত্ত, কিন্তু আমরা বন্ধু বেশি, মানে বন্ধুত্বের পরিমাণটা বেশি, হাজব্যান্ড ওয়াইফের পরিমাণটা কম। তো এইভাবে আমাদের জীবনের নৌকো চলছে। ওর সাথে যখন প্রথম দিন দেখা হয়, সেরকম কিছু ফিল হয়নি, এরকম কোনো ব্যাপার না যে প্রথম দেখলাম একদম লাভ অ্যাট ফার্স্ট সাইট, এরকম কোনো ব্যাপার না। তারপরে কর্মজীবনে একসাথে চলতে চলতে দুজনে, একটু এর মধ্যে বলে রাখি, আমরা দুজনেই একসাথে একটা বিজনেস শুরু করি। সেই বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ হয়, তাতে আমাদের রোজগারপাতি ভালোই হয়েছে। তো এবার আমরা কি, আমাদের এরকম একটা ব্যাপার আছে যে যারা আমাদের চেনে আর কি, তারা আমাকে একা দেখলে চিনতে পারে না, আর ওকে একা দেখলেও চিনতে পারে না। আমাদের দুজনকে একসাথে দেখলে তবে চিনতে পারে। এবার লোকের চোখ এমন হয়ে গেছে যে আমরা একসাথে চললে আমাদের আইডেন্টিটি আছে, আদারওয়াইজ আমাদের কোনো আইডেন্টিটি নেই। বা ধরুন আমি যে দোকান থেকে রোজ মিষ্টি কিনি বা ফল ফলাদি এটা ওটা যা আমাদের দৈনন্দিন বাজারপত্র লাগে, সেগুলো বেশিরভাগ আমিই কিনি। তো ও যায় আমার সাথে কখনো, বা ও আমায় নিয়ে গেল, একটু গাড়িতে থাকলো, অপেক্ষা করলো। আমি যেহেতু আমাদের দুটো পোষ্য আছে, ওরাও যায়, অনেক সময় ওরা বিরক্ত বোধ করে ওদের রেখে গেলে। তো আমি বলি তুমি একটু থাকো, আমি নিয়ে আসছি। যাই হোক, কফি খাচ্ছি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে একটু। তো দোকানদার ওকে জিজ্ঞেস করবে, ও যদি একা যায়, দিদি কোথায়, দিদি আসেনি কেন? হ্যাঁ, মাছের দোকানে গিয়ে বলে দিদি কোথায়, দিদি আসেনি কেন? ও বলে আরে তুমি আমাকে একা পাঠাবে না তো কোনো দোকানে, আমাকে কেউ মানে আমি গেলেই বলবে দিদি কই, দিদি কই। মনে হয় এরা সবাই তোমার আত্মীয়। হ্যাঁ, তুমি কী করেছো এদেরকে? আমি বললাম আমি এদেরকে ঘুষ দিয়েছি। কি ঘুষ দিয়েছি? ভালোবাসা ঘুষ দিয়েছি, তাই ওরা আমাকে খোঁজ করে। মজার কথা এটা। আমরা দুজন একদম বিপরীত টাইপের লোক, ও একদম অন্যরকম, আমি একদম অন্যরকম। বিপরীতপন্থী হয়েও দুজনে এত বছর সংসার করছি। আমরা ভাবতেই পারি না, আমাদেরও ঝগড়া হয়, এরকম না আমাদের ঝগড়া হয় না, আমাদের প্রচুর ঝগড়া হয়। হ্যাঁ, আমিও ছেড়ে কথা বলি না, ও আমাকে ছেড়ে কথা বলে না, কিন্তু সেটা ওই যখন যে মুহূর্তে হলো সেই মুহূর্ত, তার পরের মুহূর্তে যদি আমাদেরকে দেখেন, আপনি ভাববেন এরা একটু আগে ঝগড়া করছিল, সত্যি হ্যাঁ না মিথ্যে। তো আমাদের কাছে কিছু আমাদের স্টাফ ছিল, এখন আমাদের অত স্টাফ নেই, তাদের মধ্যে দু একজন বলতো যে তোমাদের মধ্যে বাবা কথা বলাই উচিত না আমাদের, কেন জানো? হ্যাঁ, এই তো তোমরা এই 2 মিনিটে ঝগড়া করছো, 2 মিনিট পরেই তোমরা বলবে যে তোমাদের দেখে বোঝা যায় না যে একটু আগে তোমাদের মধ্যে এত তর্কাতর্কি হয়েছে। কেননা আমি আমার মতে একদম হয়ে থাকি,
ওর মতে একদম ডেটও হয়ে থাকে। এবারে যা হয় আর কি, সব সংসারেই হয়, আমার সংসারে শুধু না, তবু আমরা মিলেমিশে আছি, ভালো আছি, সুখে আছি। আপনারা প্রার্থনা করবেন আমাদের এই দাম্পত্য জীবনের যাত্রা শুভ হোক, ভালো হোক। আমরা বুড়ো বয়স অবধি একে অপরের সাথে সুন্দরভাবে আমাদের জীবনতরিটা পার করতে পারি। আপনাদের আশীর্বাদ প্রার্থনীয়। ভালো থাকবেন, ভালো রাখবেন নিজের পরিবারের যারা আছে, যার যার লাইফ পার্টনার, তাদেরকে আপনি ভালো রাখবেন, দেখবেন আপনিও ভালো থাকছেন। এটাই নিয়ম জগতের। আমাদের খুনসুটি, আমাদের ভালোবাসা, আমাদের রাগারাগি, আমাদের ঝগড়া, এই নিয়ে আমরা 30 বছরের কাছাকাছি পার করে দিলাম। আরও যতদিন বেঁচে থাকবো পার করব। আজকে এই অবধি, আবার অন্য দিন আবার অন্য বিষয় নিয়ে কথা হবে।